আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের এবং কাছের যে যেখান থেকে প্রোগ্রামটি দেখছেন প্রত্যেককেই অগ্রিম পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা রইল। আনাস সুন্নি টিভির এই প্রোগ্রামে সুনামধন্য একজন মুকাররির সাগরদিঘির থেকে আগত হাফিজ মাওলানা মুহাম্মদ জিয়াউল মুস্তফা নুরি মাদ্দাজিল্লাহুল আলী, তার সঙ্গে আমরা পেয়েছি ভগবানগোলা থানার অন্তর্গত হাফিজ আজাহার উদ্দিন রেজবি সাহেব। আজ জশ্নে ঈদে মিলাদুন্নবী প্রসঙ্গে কয়েকটি কথা আলোচনা হবে। প্রথমত, জশ্নে ঈদে মিলাদুন্নবী মানানো জায়েজ কিনা এ প্রসঙ্গে আমরা জেনে নিই। আমাদের সঙ্গে আপনারা থাকুন বা হাওয়ালা অর্থাৎ দলিল সহ আপনারা উত্তরটা জেনে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় সুধী সমাজ এবং যে যেখান থেকে দেখছেন বা দেখবেন সকলকে আন্তরিক মাহে রবিউল আউয়াল শরীফের মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে প্রশ্নোত্তর পর্বে, যে আনাস সুন্নি টিভির মাধ্যমে আপনারা শুনতে পাবেন। তো প্রশ্ন রাখা হয়েছে যে জাশনে ঈদে মিলাদুন নবী জায়েজ কি জায়েজ নয়, এবং জাশনে ঈদে মিলাদুন নবীর কোনো দলিল আছে না নেই, হাদিস ও কোরআন মোতাবিক এটা করা চলবে কি চলবে না। তো চলেন আপনাদেরকে প্রথমে একটি কথা আমি বলে নিই, মিলাদ শব্দটি কোন শব্দ থেকে এসেছে। প্রথমত জেনে নেওয়া দরকার, এসেছে শব্দটি মাউলুদ বা ওয়ালাদাত শব্দ থেকে মিলাদ এসেছে। এর অর্থ হচ্ছে, মিলাদের অর্থটা আমরা না জানার কারণে অনেক ভুল ত্রুটি চিন্তা ভাবনা আমাদের আসে। যেমন মিলাদ শব্দের অর্থ হচ্ছে যে কারো জন্ম বৃত্তান্ত বিষয়কে নিয়ে আলোচনা করা। এবার আমরা মিলাদুন নবী, তার মানে নবীর জন্ম বৃত্তান্ত বিষয়টাকে নিয়ে আলোচনা করার নাম হচ্ছে মিলাদ শরীফ। এবারে 12 রবিউল আউয়াল শরীফ বা জাশনে ঈদে মিলাদুন নবী আমরা পালন করছি, এটা চলবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা আমাদের জন্য নিয়ামত দান করেছেন, আল্লাহ প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলেছেন। দেখুন কোরআন শরীফ 30 নম্বর পারা সূরা দুহা আয়াত নাম্বার 11, আল্লাহ পাক বলেছেন যে আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, এবং তোমরা তোমাদের প্রতিপালকের নিয়ামতের খুব চর্চা করো। এবার আল্লাহ পাকের নিয়ামতের যে চর্চা করতে আল্লাহ পাক বললেন, তো আল্লাহ পাকের বড় বড় নিয়ামত যা সমস্ত কিছু নবী পাককে দেওয়া হয়েছে, যেটা আল্লাহ ওয়াদা করেছিলেন, সেই নিয়ামতের চর্চা করার জন্য আল্লাহ পাক কোরআনে যে ঘোষণাটি দিয়েছেন, এই আয়াতের উক্ত আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহর নিয়ামতের চর্চা করতে স্বয়ং আল্লাহ পাক বলেছেন। যেমন আরেকটি হাওয়ালা দলিল শুনুন, আপনার তাফসিরে রুহুল বায়ান 10 নম্বর খণ্ড, যেটি আমার হাতে বর্তমানে একেবারে রেডি আছে। এই তাফসিরে রুহুল বায়ান 10 নম্বর খণ্ডে 459 পৃষ্ঠা, এই 459 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে যে নিয়ামতের শুকরিয়া আদায় করতে আল্লাহ পাক নিজেই বলেছেন। যেমন আপনাকে আর একটি দলিল দিয়ে দিই, কোরআন শরীফ সূরা বাকারা 231 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, তোমরা তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। এখান থেকে বোঝা গেল যে যত নিয়ামত দুনিয়ার বুকে এসেছে, তার মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছেন নবী পাক, সবচাইতে বড় নিয়ামত। যেমন বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই বুখারী শরীফ প্রথম খণ্ডের মধ্যে বলেছেন যে আন-নিয়ামাতুল কুবরা হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সবচাইতে বড় নিয়ামত, তার মুরাদ হচ্ছে নবী পাক সাহেবে দোজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন শরীফে আরেকটি দলিল নোট করুন ছোট্ট আকারে, কোরআন শরীফ 11 নম্বর পারা সূরা ইউনুস 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এর অর্থ হচ্ছে আপনি বলুন
আল্লাহর অনুগ্রহ, তারই দয়া এবং সেটার ওপর তাদের আনন্দ প্রকাশ করা উচিত। তা তাদের সমস্ত ধন দৌলত অপেক্ষা উত্তম বা শ্রেয়। এখান থেকে বোঝা গেল সূরা ইউনূসের 58 নম্বর আয়াত থেকে যে আল্লাহ পাক যে সমস্ত নিয়ামত, রহমত, দয়া দিয়েছেন তার শুকরিয়া আদায় করতে আল্লাহ বলেছেন। কোরআন শরীফ 17 নম্বর পারা সূরা আল আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবং আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত রূপেই প্রেরণ করেছি। তাহলে এখান থেকেও পরিষ্কার হলো যে নবী হলেন রহমত। তাই রহমত পাওয়ার জন্য, বরকত পাওয়ার জন্য, নিয়ামত পেয়েছি নবীকে আমরা, সেই হিসাবে খুশি করা, আনন্দ করা, মিলাদ করা, এইগুলা কোরআন ও হাদিসের আলোকে জায়েজ লেখা আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং মিলাদ নিয়ে আমরা যারা ভাবি যে এটা ভুল হচ্ছে বা বেদাত হচ্ছে বা শিরিক হচ্ছে, না, মিলাদ শরীফ সাধারণত পাঠ করা স্বয়ং আল্লাহ তাআলার সুন্নাত, সুবহানাল্লাহ। এবং মিলাদ শরীফ শ্রবণ করা আম্বিয়া একরামের সুন্নাত। বলবেন এত বড় কথা বললেন হযরত? হ্যাঁ, আমি বললাম, কারণ আমি দলিলে পেয়েছি তাই বলছি, মন গড়িয়ে বলছি না। তাই নির্ভরযোগ্য একটি দলিল আপনাদের সামনে পেশ করছি যে মিলাদ করা স্বয়ং আল্লাহর সুন্নাত এবং আম্বিয়া ইকরামের সুন্নাত হচ্ছে শোনা। এবং স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার নিজে মিলাদ করেছেন। কিতাবের নাম হচ্ছে আনোয়ারুল বায়ান, প্রথম খণ্ড, 334 পৃষ্ঠা। আশা করি মিলাদ নিয়ে যেটুকু আলোচনা করলাম সংক্ষিপ্ত আকারে বুঝবেন। এর আরো অনেক আলোচনা রয়েছে, পরের প্রোগ্রামে আলোচনায় আবার আমরা ফিরে আসব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাসনে ঈদে মিলাদুন নবী উপলক্ষে টাকা পয়সা খরচ করা এবং খাওয়া দাওয়া করা, তাতে সব রয়েছে না নেকি রয়েছে? হুজুরদের নিকটে জানতে চাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন তিনি আমাদের জুনিয়র আলেমদের মধ্যে। প্রশ্নটি হচ্ছে এটাই যে জাসনে ঈদে মিলাদুন নবীর উপলক্ষে টাকা পয়সা খরচ বা ভালো খাবার দাবার করে খরচ খরচা করলে কিছু এতে নেকি পাওয়া যাবে কি যাবে না? তো সদ্য সুতি সমাজ এবং সমস্ত আমাদের চ্যানেলের যারা ভিউজার, তাদের উপলক্ষে আমি বলতে চাই, কেতাবের মধ্যে এসেছে হযরতে হাসান বাসরি রহমাতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেন যে আমার কাছে যদি একটা উহুদ পাহাড়ের মতো সোনার পাহাড় থাকতো, তো আমি নাবির মিলাদে সমস্ত সোনার পাহাড় খরচ করে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এবং সুবহানাল্লাহ। কেতাবের মধ্যে এসেছে যে জাসনে ঈদে মিলাদুন নবীতে যদি কেউ 1 টাকা খরচ করে, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতে থাকবেন। এরকম আরো অনেক বর্ণনা আছে। মূল কথা হচ্ছে কেতাবটির নাম হচ্ছে, হাওয়ালাটি আগে নোট করুন, মুকাশাফাতুল কুলুব, প্রথম খণ্ডের মধ্যে বর্ণনা এসেছে যে বলা হয়েছে যে নাবির মিলাদ উপলক্ষে টাকা পয়সা যদি খরচ করে, ভালো খাবার দাবার যদি কেউ আপনার বানায় এবং নিজে খায় অপরকে খাওয়ায়, তো আল্লাহ পাকের ফজল ও কারামে সওয়াব নেকির সাথে সাথে ওই বাড়িতে রুজি এবং রোজগারে আল্লাহ বরকত আতা করবেন। প্রিয় দর্শক, পরস্পর দুটি প্রশ্নের উত্তর, তার সমাধান আপনাদের সম্মুখে পরিবেশন করলেন, আপনারা শ্রবণ করলেন। পরিশেষে এই জাসনে ঈদে মিলাদুন নবী অর্থাৎ 12ই রবিউল আউয়াল জুলুসে এবং বাড়িতে আমরা যে ঝান্ডা উড়াই অর্থাৎ পতাকা টাঙাই, এটা কি শরিয়াতের দৃষ্টিতে জায়েজ? বিষয়টি আপনারা শুনুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বর্তমান আসন্ন পবিত্র জাসনে ঈদে মিলাদুন নবীর প্রাসঙ্গিক একটি আলোচনা বা প্রশ্ন এসেছে বিভিন্ন জায়গা থেকে, যার কারণে আনাস সুন্নি টিভির প্রতিষ্ঠাতা হযরতুল আল্লাহ মাওলানা হাসিবুল হাসান কাদরি সাহেব কিবলা প্রশ্নটি রেখেছেন। আজকে আমি সেই প্রশ্নের উত্তরে বলবো, কেতাবের মধ্যে ঝান্ডা, নবী মুস্তফার জন্মদিন জাসনে ঈদে মিলাদুন নবী উপলক্ষে ঝান্ডা লাগানো কেমন, ঝান্ডা লাগা চলবে কি চলবে না, কোনো জায়গায় কি লাগানো হয়েছিল না হয়নি, কেউ কি লাগিয়েছিলেন না লাগায়নি, এর কি কোনো প্রমাণপত্র আছে না নেই, এইগুলা বললে আপনাদের মনে ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। তো প্রথমেই আপনাকে আরবি এবারতটি শোনাই। বলা হয়েছে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বলছেন, ওয়া রাআইতু সালাসাতা আলামিন মাদরুরা বাতিন, আলামান বিল মাশরিকি ওয়া আলামান বিল মাগরিবি ওয়া আলামান আলা জাহরিল কাবাতি।
নাবিয়ে পাক সাহেবে দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে আমার চোখের সামনে থেকে মনে হচ্ছে সমস্ত পর্দাকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি গোটা দুনিয়ার মাশরিক ও মাগরিব সমস্ত জায়গা দেখতে পাচ্ছি আমার এই বাচ্চার বেলাদাত জন্ম আগমনের সময়, অর্থাৎ নাবির আগমনের সময়। সুবহানাল্লাহ তো সুবহানাল্লাহ। তিনি দেখতে পাচ্ছেন, কি দেখলেন? তিনি দেখলেন যে তিনখানা ঝান্ডা তিনটি জায়গাতে নবীর জন্মদিন আগমনের খুশিতে লাগিয়ে দেওয়া হয়েছে। কোথায় কোথায়? একটা হচ্ছে মাশরিক অর্থাৎ পূর্ব দিকে, একটি হচ্ছে মাগরিব অর্থাৎ পশ্চিম দিকে, আর তৃতীয় ঝান্ডাটি লাগিয়ে দেওয়া হয়েছে কাবা বাইতুল্লাহ শরীফের ওপরে। তিনখানা ঝান্ডা নবীর জন্মদিন উপলক্ষে লাগানো হয়েছে। লাগিয়েছিলেন কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর ফারিস্তা। তিনখানা ঝান্ডা লাগিয়েছিলেন নবীর জন্মদিনের খুশিতে। এই থেকে বোঝা গেল যে নবীর জন্মদিনের খুশিতে আজ আমরা শুধু লাগাচ্ছি ঝান্ডা তা নয়, বুজুর্গানে দিনেরা লাগিয়েছেন, সাহাবা একরামেরাও তিনারা হয়তো নবী দিবস পালন করেছেন তিনাদের নিয়ম পদ্ধতির মাধ্যম দিয়ে। এবং বিশেষ করে নাবির যেদিনকে আগমন হয় সেদিন আল্লাহর ফারিস্তারা যে তিনটি জায়গায় ঝান্ডা লাগিয়েছিলেন, ঝান্ডা লাগার আমরা দলিল খুঁজে পাই না, ঝান্ডা লাগার আমরা প্রমাণপত্র হাওয়ালা রেফারেন্স খুঁজে পাই না। তাই আনাস সুন্নি টিভির মাধ্যমে আজকে জেনে নেন হাওয়ালা রেফারেন্স দলিল। এই দলিলটি ঝান্ডা লাগার দলিল আপনারা পেয়ে যাবেন। কেতাবটির নাম খাসাইসুল কুবরা, প্রথম খণ্ড 81 পৃষ্ঠা। এবং আর একটি কেতাবটির নাম হচ্ছে আল বেদায়া ওয়ান নেহায়া, দ্বিতীয় খণ্ড 298 পৃষ্ঠার মধ্যে বিষয়টি তাহারিরি ভাবে দেওয়া হয়েছে, লিপিবদ্ধ রয়েছে। তাহলে বোঝা গেল ঝান্ডা লাগিয়ে আমরা জশ্নে ঈদে মিলাদুন্নবী পালন করতে পারি, কারণ দলিলে আছে নবীর স্বয়ং আগমনের দিনে ঝান্ডা উত্তোলন করা হয়েছিল। বেরাদারানি ইসলাম, পরিশেষে একটাই কথা বলবো, বিভিন্ন এলাকায় ঘুরলে দেখতে পাবেন বিভিন্ন আপনার রাজনৈতিক ঝান্ডা। তো রাজনৈতিক ঝান্ডা দেখে যেমন বোঝা যায় কে কোন পার্টির লোক। তো ইসলামিক ঝান্ডা, জশ্নে ঈদে মিলাদুন্নবীর ঝান্ডা মুমিন মুসলমানের বাড়িতে যদি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটা লাগিয়ে দেন, ওই রাস্তা দিয়ে যেই যাক আপনাকে না চিনলেও এতটুকু বুঝতে পারবে যে বাড়িটা জারি হোক নবীর আশিক, নবীর গোলামের বাড়ি। সুবহানাল্লাহ। আল্লাহর ফারিস্তা মণ্ডলীরা পরিক্রমা করে। অনেক সময় ঝান্ডা যদি আপনার বাড়িতে লাগানো থাকে, নিশ্চয় আল্লাহর রহমত ও বরকত তার মাধ্যম দিয়ে হতে পারে, কারণ ঝান্ডা লাগার খবর স্বয়ং আল্লাহ আলিমুল গায়ুব জানবেন এবং আল্লাহর ফারিস্তারা দেখে যাওয়ার পরে বলবেন। এমনও রওয়ায়াত কেতাবের মধ্যে এসেছে। তাহলে আমরা ঘরে ঘরে ঝান্ডা লাগাই, মুমিন মুসলমান ঈদে মিলাদুন্নবীর জন্য বাড়িকে সাজাবো, মহল্লাকে সাজাবো, পারলে টুনি বাল্ব সুন্দরভাবে লাগাবেন, ফাতেহা, মিলাদ, কোরআনখানি, এতিম মিসকিনকে কিছু দান খাইরাত, বিরিয়ানি, শিরনি, তাবারুক তৈরি করে নিজে খান, অপরকে খাওয়ান। এইগুলো সব মুস্তাহাব কাজ, মুস্তাহাসান কাজ, কিছু মুবাহ কাজ এর মধ্যে লিপিবদ্ধ আছে। ইনশাআল্লাহ আজিজ, সমস্ত আহলে সুন্নাত জামাতের লোক যেইভাবে ঈদে মিলাদুন্নবী পালন করে, এটা সব হাদিস ও কোরআন মোতাবিক। কেউ বিভ্রান্ত হবেন না, কোনো কারো কথা না শুনে ঘরে ঘরে ঈদে মিলাদুন্নবী পালন করবেন। কারণ মনে রাখবেন, সবচাইতে বড় রহমতের দিন বিশ্বনবীর জন্মদিন, সবচাইতে বরকতের দিন বিশ্বনবীর জন্মদিন। বেশ কিছু দলিল দিলাম, আরো যদি দলিল লাগে আপনারা আনাস সুন্নি টিভিতে অবশ্যই যোগাযোগ করবেন, সেই রকমের দলিল অবশ্যই আপনাদের দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকের মতো প্রশ্ন উত্তরের পর্ব এখানেই সমাপ্তি। সকলে ভিডিওগুলি শেয়ার করবেন, সাথে থাকবেন, নিজে প্রচার করুন, ইসলামের খিদমত করুন এবং নেকির আশায় এই চ্যানেলের সঙ্গে সকলে আপনারা যুক্ত হন এবং বন্ধুদেরকে হওয়ার জন্য আহ্বান করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা তিনটি বিষয় ক্লিয়ার হলাম, মানে পরিষ্কার হলাম। 1 নম্বর, জশ্নে ঈদে মিলাদুন্নবী মানানো জায়েজ, তার পক্ষে দলিল। 2 নম্বর, জশ্নে ঈদে মিলাদুন্নবীতে টাকা পয়সা খরচ করা সবের কাজ কিনা, তার দলিল পেলাম। পরিশেষে পেলাম যে জশ্নে ঈদে মিলাদুন্নবীতে পতাকা অর্থাৎ ঝান্ডা উত্তোলন করা, এটা একটা নবী প্রেমিকের পরিচয়, তারও দলিল পেলাম। প্রিয় দর্শক, তার সঙ্গে জানিয়ে দিই, এই প্রোগ্রামটা দেখার পরে কোনো সমালোচনা নয়, কোনো কটূক্তি নাই, পারলে আরো দলিল আমাদের কাছে মজুদ আছে। আপনারা জানতে চাইলে কমেন্ট করে প্রশ্ন করবেন, একের পর এক দলিল অবশ্যই আপনারা পাবেন। তার সঙ্গে
পরিশেষে আপনাদেরকে একটি তোহফা, একটি বিষয় নিয়ে আপনাদেরকে একটু ওয়াকিবহাল করি। আমরা জানি পশ্চিমবাংলায় সুনামধন্য একজন লেকচারার, জীবনী বক্তা হযরত হাফিজ মাওলানা জিয়াউল মুস্তফা নুরি রেজবি মাদ্দাজুল্লাহুল আলী বাহাল্লাগর মাদ্রাসার উনি প্রধান শিক্ষক। উনার লেখনীতে উনি একটি কিতাব আমাদের জন্য, মুসলিম উম্মাহর জন্য, একটি ভলিউমে ছোট হলেও কিতাবের বিষয়বস্তু কিন্তু ছোট নাই। সেই কিতাবটার নাম দেওয়া হয়েছে নুরি কলম। ভাই জিয়াউল মুস্তফা খুব পরিশ্রম করে এই কিতাবটি লিখেছেন। কিতাবটি এই দেখুন আমার হাতে, ছোট্ট একটি কিতাব মনে হলেও কিতাবটি আকিদা, ইমান সমস্ত কিছু আপনার মজবুত থাকবে। এই কিতাবটি বাচ্চাদের জন্য, তাই বাচ্চাদের জন্য যেমন আমরা আমপারা পড়াই, নুরানি কায়দা, নুরানি ফায়দা, কোরআন মাজিদ যেমন পড়াই, তার সঙ্গে এই কিতাবটাও বাচ্চাদের হাতে তুলে দিন, তালিম দিন। অনেক কিছু মাসলা মাসাইল, প্রশ্ন উত্তর এই বইয়ের মধ্যে সমাধান করা আছে। এই বইটা আপনারা নিজে সংগ্রহ করবেন এবং বাচ্চাদেরকে পড়াবেন, অপরকে পড়ানোর জন্য সহযোগিতা করবেন। প্রিয় দর্শক, আজ এখান থেকে আমাদের প্রোগ্রাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।